আজ আপনাদের করে দেখাবো গরম গরম আলুর পরোটা, তার সঙ্গে চিকেনের একটা রেসিপি। খুব সহজে কম সময়ে কম মশলা দিয়ে চটজলদি এইরকম একটা মাংসের রেসিপি থাকলে আর কিছুই লাগবে না। নমস্কার বন্ধুরা, রন্ধনিকা 48 চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আপনাদের করে দেখাবো আলুর পরোটা, তার সঙ্গে চিকেনের একটা রেসিপি করে দেখাবো। এই রেসিপিটা করতে খুব একটা সময়ও লাগে না। চলুন তবে রেসিপিটা শুরু করা যাক। প্রথমে একটা জায়গাতে ময়দা নিয়ে নিয়েছি, তার ভেতরে তেল দিয়ে দিলাম, তেল দিয়ে অল্প একটু নুন দিয়ে দিলাম, তারপর একটু চিনি দিলাম। সব কিছু দেওয়া হয়ে গেলে ময়দার সঙ্গে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে একটু মাখতে হবে। তারপর আস্তে আস্তে আবার অল্প জল দিয়ে পুরো ময়দাটাকে সুন্দর করে মেখে নিলাম। মেখে নিয়ে ঢাকা লাগিয়ে 1 ঘন্টা রেখে দেবো। অন্যদিকে পেঁয়াজ আর রসুনটা কেটে নিলাম। এইবার আপনাদের দেখাচ্ছি, চলুন। এখানে 500 চিকেন দিয়ে আপনাদের করে দেখাবো। আর চিকেনের পিসটা আপনারা আপনাদের পছন্দ মতন করবেন। আমি কেটে এখানে এইভাবে টুকরো করে নিয়েছি। তারপর ভালো করে ধুয়ে নিয়ে এর ভেতর সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল দিয়ে তারপর হলুদ দিয়ে দেবো, আর হলুদ দিয়ে অল্প লবণ দিয়ে দেবো। দিয়ে মাংসটাকে মাখিয়ে 1 ঘন্টা রেখে দেবো। এই প্রিপারেশনগুলো রান্না করার আগে যদি আপনারা করে রেখে দেন তাহলে খেতে খুব সুন্দর হয়। এইভাবে ঢাকা লাগিয়ে 1 ঘন্টা রেখে দিলাম। গ্যাস ওভেনে কুকারটা বসিয়ে দিয়েছি, তার ভেতরে জল দিয়ে দিলাম। তারপর ওই জলের ভেতর অল্প লবণ দিয়ে দিলাম। লবণ দিলে আলুর ভেতর লবণটা ঢুকবে, তাহলে আলুর পরোটাটা খেতে খুব সুন্দর হবে। আগে থেকে আলুর খোসা ছাড়িয়ে নিয়ে কেটে টুকরো করে নিয়েছি। তারপর কুকারের ভেতর দিয়ে ঢাকা লাগিয়ে একটা সিটি মেরে নেব। কড়াইটা আগে থেকে বসিয়ে দিয়েছিলাম, গ্যাস ওভেনে গরম হয়ে গেছে। তার ভেতর অল্প তেল দিয়ে দেবো। তেল দেওয়া হয়ে গেলে 2টো শুকনো লঙ্কা দিয়ে দেবো। দিয়ে শুকনো লঙ্কাটা একটু ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজটা একটু নেড়ে নিলাম। এবার সাইড থেকে শুকনো লঙ্কাটা সরিয়ে নিয়ে একটা ডিশে তুলে রেখে দেবো। এইভাবে শুকনো লঙ্কা আপনারা যদি আগে ভেজে তুলে রাখেন তাহলে মাখতে খুব সুন্দর হয়। এবার পেঁয়াজটা নেড়ে অল্প ভেজে নিলাম, আপনারা দেখে বুঝতে পারছেন। এবার ঝান্নার সাহায্যে পেঁয়াজটা একটা থালায় তুলে নেব। এই পেঁয়াজটা আলু সেদ্ধ মাখাবো বলে ভেজে নিলাম। আপনারা যদি মনে করেন কাঁচা পেঁয়াজ দিয়ে করবেন সেটাও হয়, তবে ভেজে দিলে একটা টেস্ট অন্যরকম আসে। আপনাদের কাছে অনুরোধ রইল, পুরো রেসিপিটা দেখবেন, কেটে কেটে দেখবেন না। একটু মিস হয়ে গেলে তখন আলুর পরোটা বা চিকেন কোনোটাই সুন্দর হবে না। কুকারে একটা সিটি মেরে নিয়েছিলাম, নিয়ে আলুগুলো ঝান্নার সাহায্যে থালাতে তুলে নিলাম। এইবার লঙ্কাটাকে এইভাবে ভেঙে গুঁড়ো করে নিতে হবে। তারপর একটু নুন দিয়ে দিতে হবে লঙ্কার ভেতর, দিলে লঙ্কাটা আরও সুন্দর মাখা হবে। আলুটা অল্প ঠান্ডা হয়ে গেছে, একটা ম্যাশার দিয়ে আলুটাকে এইভাবে মেখে নেব। প্রথমে আলুটা ভেঙে নিচ্ছি। ভাঙা হয়ে গেলে হাতে করে দেখে নিতে হবে আলুটা দানা দানা আছে কি না। যদি দানা দানা থাকে আলুর পরোটাটা ভালো হবে না। আর দানা দানা থাকলে এবার হাতের সাহায্যে একটু মেখে নেবেন। এইভাবে মাখা যখন হয়ে যাবে তখন এর ভেতর একটু আচার দিয়ে দেবো। আচারটা দিয়ে তারপর দেব গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়ো দেওয়া হয়ে গেলে 1/2 চামচ ঝালের জন্যে লঙ্কার গুঁড়ো দেবো। তারপর দেবো মেথি পাতা 1 চামচ। আর এখানে একটা ভাজা মশলা আমি করে রেখেছি, এটা প্রায়ই আমার ঘরে করা থাকে, তা সেটা আপনাদেরকে আগে আমি ভিডিওতে দেখিয়েছি, আপনারা দেখে নেবেন। সেই ভাজা মশলা 1 চামচ দিয়ে দিলাম। দিয়ে আমের টুকরোগুলোকে আলুর ভেতর ভালো করে মেখে নিলাম। মেখে নিয়ে সব মশলা দিয়ে আলুটাকে এইভাবে সুন্দর করে মেখে নিলাম। মেখে নিয়ে একটু রেখে দেবো। আলুর পরোটা সব রেডি হয়ে গেল। এবার মাংসটার জন্য কিছু মশলা তৈরি করতে হবে। মশলাগুলো আপনাদেরকে একবার দেখিয়ে দিলাম, আপনারা দেখুন। খুব কম মশলা দিয়েই করব। আদা দিয়ে দিলাম, তারপর কাঁচা লঙ্কা দিলাম, তারপর পেঁয়াজ দেবো। পেঁয়াজটাকে একটু মোটা মোটা কেটে দিয়েছি। তারপর দিচ্ছি টমেটো কুচি, তারপর দেবো রসুন 10-12 কোয়া, নিয়ে ঢাকা লাগিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। পেস্টটা একটা বাটিতে ঢেলে নেব। এইভাবে পেস্টটা একটা বাটিতে ঢেলে নেওয়ার পরে এই পেস্টের ভেতর কিছু মশলা রেডি করতে হবে। রঙের জন্য সানরাইজের কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেওয়া হয়ে গেলে তারপর দেব সানরাইজের মিট মশলা।
নিয়ে পেঁয়াজের সঙ্গে মশলাটাকে ভালো করে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো। এইভাবে মশলাগুলো যদি যে কোনো গুঁড়ো মশলা করার সময় যদি আপনারা মাখিয়ে রাখেন তাহলে গুঁড়ো মশলাটা খুব সুন্দর ভিজে যায় আর খেতেও দারুণ সুন্দর টেস্ট হয়। তারপর কড়াইটা গরম বসিয়ে দিয়েছি, এবার তার ভেতর তেল দিয়ে দেবো। তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তার ভেতর তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো। দিয়ে মশলাটা যখন একটু ভাজা হয়ে যাবে তখন তার ভেতরে আগে থেকে যে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দেবো। দিয়ে নেড়ে নিয়ে মশলাটাকে বেশ কিছুক্ষণ ভাজতে হবে, যতক্ষণ পর্যন্ত মশলাটা তেল না ছাড়ছে বা মশলার গন্ধ না যাচ্ছে ততক্ষণ মিডিয়াম টু লো ফ্লেমে মশলাটাকে ভাজতে হবে। তার আগে আপনাদের কাছে একটা অনুরোধ রইল, আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে রাখবেন, যাতে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায় যখনই কোনো ভিডিও ফেলবো। তারপর স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম। লবণটা দেওয়া হয়ে গেলে হলুদ দিয়ে দেবো। হলুদ দিয়ে নেড়ে নিয়ে লবণ আর হলুদটাকে মিশিয়ে মশলাটাকে আবার কিছুক্ষণ ভেজে নিয়ে আগে থেকে যে ম্যারিনেট করে রেখেছিলাম মাংসটা, সেই মাংসটা কড়াইয়ের ভেতর দিয়ে মাংসের সঙ্গে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। মশলাটা মেশাতে মেশাতে যখন মাংসের পুরো গায়ে মশলাটা লেগে যাবে তখন গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিতে হবে। দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। কষাতে কষাতে যখন মাংস থেকে গন্ধ চলে যাবে আর তেল ছেড়ে যাবে তখন মাংসের ভেতর জল দিয়ে দিতে হবে। জলটা দেওয়া হয়ে গেলে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। জলটা মেশানো হয়ে গেলে এবার মিডিয়াম টু লো ফ্লেমে মাংসটা কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। সেই ফাঁকে ময়দাটা মেখে রেখেছিলাম, সেই ময়দাটাকে আবার একটু মেখে নিতে হবে। মেখে নিয়ে এইবার ময়দাটা লেচি কেটে নেব। এইভাবে লেচি কেটে নেব। নিয়ে একটা থালাতে একটু ময়দা নিয়ে নিলাম যাতে হাতে লেগে না যায়। এইভাবে লেচিগুলো করে নেব। আপনাদের যদি এই চিকেনের রেসিপিটা ভালো লাগে তাহলে ছোট্ট করে একটু শেয়ার করে লাইক করে দেবেন। আর খুব সহজে কম মশলা দিয়ে আপনাদেরকে চিকেনটা করে দেখালাম। এইভাবে চটজলদি রাতে আপনারা আলুর পরোটার সঙ্গে চিকেন করে নিতে পারেন। তারপর সব লেচি কাটা হয়ে গেলে হাতে করে পাকিয়ে এইভাবে লই করে নিলাম। লই করা হয়ে গেলে অল্প ময়দা নিয়ে নেব। ময়দা নিয়ে এইভাবে আস্তে আস্তে সব লইগুলো বেলে এইভাবে গোলাকার করে নিতে হবে। এইভাবে যদি সবগুলো বেলে একসঙ্গে আপনারা রেডি করে নেন তাহলে আলুর পুরটা একই মাপে দেওয়া হবে। সেই কারণেই আপনাদেরকে বললাম যে আগে সবগুলোই বেলে নেবেন। তাহলে কি হবে, প্রত্যেকটা পরোটাতে আলুর পুরটা ঠিক মাপ করে দেওয়া হবে। এদিকে মাংসটা দেখুন ফুটে সেদ্ধ হয়ে গেছে, নেড়ে নিলাম। আর গ্রেভিটাও কত সুন্দর দেখতে হয়েছে আপনারা দেখে বুঝতে পাচ্ছেন। এই রকম যদি গরম গরম মাংসের গ্রেভি থাকে তাহলে গরম গরম পরোটা, লুচি, নান খেতে সত্যিই খুব সুন্দর লাগবে। এইবার মাংসের গ্রেভিটা ফুটতে দিলাম। আর একটু টাইট করলে আরও সুন্দর খেতে হবে। আর ততক্ষণে আগে থেকে তো বেলে রেডি করে রেখেছি, পুরটা দিয়ে মুখটা বন্ধ করে আবার লই করে নিই। চলুন এইভাবে সবগুলোতে একে একে আলুর পুরটা দিয়ে দিলাম। দিয়ে মুখটাকে দেখুন এইভাবে প্রথমে আটকে নিতে হবে। প্রথমে এইভাবে আটকানো হয়ে গেলে তারপর সবটা ধরে এইভাবে আবার গোল গোল করে পাকিয়ে লই করে নিতে হবে। লই করে নিয়ে একে একে সব লইগুলো এইভাবে রেডি করে নেব। আপনাদের বুঝতে নিশ্চয়ই কোনো অসুবিধা হয়নি, তাও আর একটা দেখিয়ে দিচ্ছি। দেখুন প্রথমে এইভাবে মুখটা বন্ধ করে দেবেন। তারপর এই দিক থেকে পুরোটা একসঙ্গে এইভাবে হাতে করে ধরে নিয়ে যদি মনে হয় অনেকটা বেশি আছে তাহলে এইভাবে ঘুরিয়ে কেটে নেবেন। নিয়ে পাকিয়ে লইটা তৈরি করে নেবেন। আর এইভাবে খুব সহজেই আপনারা ঘরে আলুর পরোটাটা করে নিতে পারেন। এইবার পাকানো হয়ে গেলে তারপর একটু তেল দিয়ে দেবেন। ওপর থেকে তেল দিয়ে তেলে ভিজিয়ে রেখে দেবেন অল্প অল্প। এদিক ওদিক তেলটাকে ভালো করে মাখিয়ে নেবেন। একদিক মাখানো হয়ে গেলে উল্টে আর একদিক মাখিয়ে নেবেন। তাহলে আস্তে আস্তে দেখবেন এই তেলে ভেজানো থাকলে পরোটাটা খুব সুন্দর হবে। আর আস্তে আস্তে হাতে করে প্রেস দিলে
খুব সুন্দর বেলাও হবে আর ফেটেও যাবে না। আগে আলুর পরোটাতে আপনাদেরকে আমি টিপস দিয়ে দিয়েছি, যদি ফেটে যায় সেটাও আপনারা করতে পারেন। এদিকে দেখুন মাংসটা অনেকটা ঝোল মরে গেছে, এই অবস্থাতেই নামিয়ে নেব। এইভাবে একটা জায়গাতে আস্তে আস্তে মাংসটা তুলে নিলাম। দেখেই কত সুন্দর লাগছে। এইভাবে যদি গরম গরম আলুর পরোটা আর মাংস পাওয়া যায়, সত্যি বলুন খেতে কত সুন্দর লাগবে। আর এই রকম ঠান্ডাতে, যা ঠান্ডা পড়েছে এই সময় গরম গরম জিনিস খেতে খুব সুন্দর লাগে। দেখুন আপনারা দেখে বুঝতে পারছেন মাংসটা দেখতে যেমনি সুন্দর হয়েছে, খেতেও তেমনি সুন্দর হয়েছে। যাই হোক, সব লইগুলো রেডি করে নিয়েছি, তেলেও ভিজিয়ে রেখেছিলাম। দেখুন কত সুন্দর নরম হয়ে গেছে। এইভাবে যদি আপনারা করেন আপনাদের কোনো কষ্ট হবে না আলুর পরোটা করতে, আর খুব সহজে তাড়াতাড়ি হয়ে যাবে। এইবার আস্তে আস্তে হাতে করে এইভাবে প্রেস করলেই বড় হয়ে যাবে। কিছুক্ষণ যদি আলুর পরোটাটা ভিজিয়ে রেখে দেন তেলে, খুব সুন্দর নরম হয়ে যায়, আর হাতে করে এইভাবে প্রেস করলে বড় হয়ে যাবে। তারপর আলতো করে আপনারা বেলনার সাহায্যে একটু বড় করে দেবেন, তাহলেই হয়ে যাবে। এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন বড় করা হয়ে গেল। এবার এইভাবে আলতো করে বেলনার সাহায্যে গোল করে নেবেন, তাহলে দেখবেন ফেটেও যাবে না, আর আলুটা সব জায়গাতে খুব সুন্দর ছড়িয়ে যাবে। আপনাদেরকে এইভাবে বেলে দেখিয়ে দিলাম, আপনারা এইভাবেই করবেন, তাহলে ফেটেও যাবে না, দেখতেও সুন্দর হবে আর খেতেও ভালো লাগবে। আগে থেকে ফ্রাই প্যানটা গরম বসিয়ে দিয়েছিলাম, বেলা হয়ে গেলে ফ্রাই প্যানের ভেতর দিয়ে দেবো, দিয়ে একটু হওয়ার জন্য রাখতে হবে। একদিক হয়ে গেলে উল্টে দিতে হবে, দিয়ে আরেক দিক একটু ভেজে নিয়ে তারপর একটু তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে আবার একটু উল্টে নিতে হবে। যদি আপনারা একটা খুন্তিতে না পারেন, এইভাবে দুটো খুন্তি দিয়ে উল্টে দেবেন, খুব সুন্দর হবে। এইভাবে মিডিয়াম টু লো ফ্লেমে প্রথমে আস্তে আস্তে ভেজে নেবেন দুদিক, তারপর তেল দিয়ে দেবেন, দিয়ে এইভাবে আবার উল্টে দিলে খুব সুন্দর আলুর পরোটাটা ফুলবেও, খেতেও সুন্দর হবে, আর ভাজাটাও খুব সুন্দর হবে। আপনাদেরকে দেখিয়ে দিলাম, দেখুন কত সুন্দর ফুলে গেছে। এইভাবে যেভাবে আপনাদেরকে দেখালাম, যদি পুরো রেসিপিটা দেখে এইভাবেই করেন, তাহলে আলুর পরোটা এইভাবেই ফুলবে আর খেতেও সুন্দর হবে, দেখতেও ভালো লাগবে। দেখুন কত কম সময়ে চটজলদি দুটো রেসিপি আপনাদেরকে করে দেখালাম। এইভাবে সব পরোটাগুলো করে নিলাম, আর আলুর পরোটা আর মাংস তো রেডি হয়ে গেছে। এইবার সবাইকে পরিবেশন করে দেবো। এবার আপনারা বলুন কেমন হয়েছে, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কমেন্ট করলে অনেক অনেক উৎসাহ বেড়ে যায় আর আনন্দও হয়। আপনারা সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। পরে আবার আপনাদের সঙ্গে নতুন একটা রেসিপি নিয়ে দেখা হবে।